হরে কৃষ্ণ। ইসকন বারাসাতে সব ভক্তদেরকে আমার কোটি কোটি প্রণাম। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। हरे कृष्णा। তো আজকে টপিকে আমরা চলে আসি। তো আজকের টপিক হচ্ছে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমরা ডিসকাস করব যে প্রার্থনার শক্তি কী, কিংবা প্রার্থনা কেন বা করতে হবে, প্রার্থনা জিনিসটা কি, আগে তো প্রার্থনা কত রকম আছে, প্রার্থনা করলে কি লাভ হবে, প্রার্থনা কীভাবে করা যায়, প্রার্থনা কার জন্য করতে হবে, কখন করতে হবে, কবে করলে ভালো হবে, এরকম অনেকগুলো বিষয় আজকে আমরা আলোচনা করব প্রার্থনার ব্যাপারে। তো সর্বপ্রথম প্রার্থনা জিনিসটা কি, প্রার্থনা এই যে শব্দ আছে প্রার্থনা, প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে ভগবান সাথে কথা বলা, সিম্পল জিনিস। প্রার্থনা মানে সবাই ভাবে খুব একটা বড় প্রণালী, মানে হচ্ছে খুব একটা বড় কিছু একটা প্রসেস থাকবে, কোনো কিছু প্রসেস নেই। প্রার্থনা একটা সিম্পল জিনিস। প্রার্থনা মানে ভগবান সাথে কথা বলা। সেজন্য কারো চিন্তা করা দরকার নেই, আমি জানি না কিভাবে প্রার্থনা করতে হবে, আমাকে কেউ শেখায় নেই, কি এরকম করলে দোষ হবে, এটা বললে ঠিক হবে, চিন্তা করতে হবে না। কিভাবে আমি আপনাদের সাথে কথা বলছি এখন, বাস সেটাই হচ্ছে প্রার্থনা। মানে আমি আপনার সাথে কথা বলছি, আপনি ভগবানের সাথে কথা বলেন, সেটা হচ্ছে প্রার্থনা। ভগবানের সাথে আপনি কি কথা বলতে জানেন, তাহলে আপনি প্রার্থনা করতে জানেন। আপনি কি পরস্পর এক দুসরার সাথে কথা বলছেন, তাহলে আপনি প্রার্থনা করতে জানেন। প্রার্থনা মানে কথা বলা, ভগবানের সাথে কথা বলা। আর ভগবানের সাথে কথা বলাটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের সার। সেটা প্রভুপাদ বলছে। শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 4 ভার্স নম্বর 95 তাৎপর্য যে ভাষ্য, সেটা প্রভুপাদ বলছে ভক্তি জীবনের সার হচ্ছে ঠাকুর সাথে কথা বলা। ঠাকুর সাথে কথা বলা মানে ঠাকুর সাথে কথা বলা আর ঠাকুরের কথা শোনা, এটা হতে হবে ভক্তি জীবনে। আপনি দেখেন ভগবদ্গীতা নবম অধ্যায় প্রথম শ্লোকাতে আছে প্রত্যক্ষ অবগমম ধর্ম্যাম। এই ভক্তি জীবন মানে প্রত্যক্ষ, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, ভগবানের সাথে কথা বলা, কথা শোনা, ভগবানের কথা শোনা। আমার একটা গল্প মনে পড়ছে। শ্রীল প্রভুপাদ একটা মন্দিরে দর্শন করছিলেন, মানে অনেক দিন পরে ও সেন্টারে উনি গিয়েছিলেন। তমাল কৃষ্ণ মহারাজ ওনার কাছে দাঁড়িয়েছিলেন, ওনার পাশে। আর শিল প্রভুপাদ বিগ্রহ সাথে কথা বলছে। উনি বিগ্রহকে জিজ্ঞেস করছে, বলছে ঠাকুর আপনাকে এরা ঠিক সময়ে ঘুম দেওয়া করাচ্ছে তো, এরা আপনাকে ঠিকভাবে ভোগ দিচ্ছে তো, এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করছে। আর তারপরে এরকম করে দাঁড়াচ্ছে। আর তমাল কৃষ্ণ মহারাজ দেখে অবাক, সে প্রভুপাদ বিগ্রহের সাথে কথা বলছে, প্রশ্ন জিজ্ঞেস করছে আপনাকে ঠিক সময়ে ভোগ দিচ্ছে তো। সব কিছু হওয়ার পরে শিল প্রভুপাদ রুমের ভিতরে চলে গেছে। তমাল কৃষ্ণ মহারাজ আছে আর টেম্পল প্রেসিডেন্ট ছুটে এসেছে রুমের ভিতরে। বলছে প্রভুপাদ আমি আপনাকে রিপোর্ট দিতে চাই, কত দিনে কতবার ভোগ লাগাচ্ছি, দিনে কতবার আরতি হচ্ছে। তখন প্রভুপাদ বলছে দরকার নেই, আমি অলরেডি জানি। তখন টেম্পল প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে আপনি কি করে জানতে পেলেন? বলছে আমাকে ভগবান বলেছে। তখন তমিল কৃষ্ণ মহারাজ সেটাকে একটু মানে কি অনুবাদ দিতে চেষ্টা করছে, মানে প্রভুপাদ মানে আপনি কি বলছেন যে ভগবান আপনার হৃদয়ে যে পরমাত্মা রূপে আছে সেই আপনাকে বলেছে? তখন প্রভুপাদ একটু রাগ দিয়ে ওনার সামনে দেখে বলছে না, ভগবান বিগ্রহ আমার সাথে কথা বলছে, বিগ্রহ আমাকে বলেছে কতবার ভোগ হচ্ছে। তখন এরা সবাই অবাক। ও তার মানে আমরা বুঝতে পারছি যে প্রভুপাদ এটা চাই যে আমরা ওই স্থায়ীতে কোনো একটা দিন এইরকম স্থায়ীতে আমরা যাব যেখানে আমরা ভগবানের কথা শুনতে পারবো। বর্তমানে তো আমরা ভগবানের সাথে কথা বলবো, শুনতে পারবো কি না সেটা আলাদা, কিন্তু এখন তো আমরা ভগবানের সাথে আগে কথা বলি, তারপর ধীরে ধীরে যখন মনটা শুদ্ধ হবে, চিত্তটা শুদ্ধ হবে, তখন ভগবানের কথাগুলো শুনতে পারবো আমরা। তো ভক্তি জীবনের সার হচ্ছে ভগবানের সাথে কথা বলা। যে ভগবান অনেক রূপে আছে, উনি পরা রূপে আছে, व्यूह রূপে আছে, विभव রূপে আছে, अंतर्यामी রূপে আছে। কিন্তু এইসব রূপে ওনার সাথে পরস্পর কথাবার্তা বলা কষ্ট আছে। যেরকম ভগবান পরা রূপে বৈকুণ্ঠ ধামে আছে, আমরা ওখানে গিয়ে কথা বলতে পারবো না।
যেরকম ভগবান ভিউহ রূপে আছে, শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বিভব রূপে আছে, অনেকগুলো অবতার। কিন্তু এই একটা রূপ অর্চ বিগ্রহ, এই রূপে ভগবান জানে করে আমাদের সুবিধার জন্য এই রূপে উনি প্রকট হয়েছে, তাহলে আমরা ওনার সাথে কথা বলতে পারবো। তাহলে আমাদের এটা খুব অ্যাডভান্টেজ নিতে হবে, এটাকে ইজিলি নিতে নেই। যখন ভগবান আমাদের ইজিলি অ্যাভেলেবল আছে অর্চ বিগ্রহ রূপে, তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে ওনার সাথে কথা বলতে জন্য। তো আজকে আমি এখানে কমপক্ষে 30খানা কারণ লিখেছি, কিংবা কি বলে প্রার্থনা করলে কি হবে সেটার একটা আমি লিখেছি। আমরা এক এক করে যত সময় আমরা চেষ্টা করব, যত সময় তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, কি হবে প্রার্থনা করলে, কি হবে আমাদের জীবনে, কেন আমাদেরকে প্রার্থনা করতে হবে। সর্বপ্রথম কারণ আছে, প্রার্থনা করলে ভক্তি জীবনে আগে যেতে পারবো। কিভাবে? এখন এক বিজ্ঞানে ওরা বলছে, সাধারণ একটা লোক 24 ঘন্টার মধ্যে অনেকগুলো বিচার করে, অনেকগুলো চিন্তা, দুশ্চিন্তা, চিন্তা, ভালো বিচার, খারাপ বিচার, অনেক কিছু বিচার আসে। বিজ্ঞানীরা বলছে সাধারণ লোকটা 30,000 বিচার আসে একদিনের মধ্যে। এই 30,000 বিচারের মধ্যে একটা বিচার আছে যে আমি যেন ভগবানের ভালো ভক্ত হই। কিন্তু এই বিচারটা দুর্বল আছে, বেশি শক্তি নেই। কেন? অনেকগুলো ভৌতিক বিচার আছে। এখন এই সব ভৌতিক বিচার মিলে আমাদের এই একটা ভালো বিচারকে মেরে ফেলবে। এই ভালো বিচারটাকে এখন শক্তি দিতে হবে। এই শক্তি আসবে প্রার্থনা করলে। যখন আমরা ভগবানের প্রার্থনা করব, তখন যে দুর্লভ বিচার আছে সেটাকে শক্তি প্রদান হবে। আপনারা যদি শুনেছেন, একবার সচিনন্দন মহারাজ খুব সুন্দর গল্প বলছিলেন। উনি বলছিলেন যে ধরো যদি রাস্তাতে 2জন কুকুর ঝগড়া হয়েছে, আর ওরা কি বলছে, 2জনই চিৎকার করছে, 2টা কুকুর। এখন এই 2টো কুকুর মধ্যে কোন কুকুরটা জয় হবে, কোন কুকুরের পরাজয় হবে? ভক্তরা বলছে আমরা কি করে বুঝতে পারবো 2টো কুকুর মধ্যে কোন কুকুরের জয় হবে? তখন মহারাজ বলছে খুব সিম্পল, যে কুকুর বলিষ্ঠ আছে, যে কুকুর শক্তিশালী আছে তার বিজয় হবে। আপনারা কি মানে এই কথাটা? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো কারেক্ট। তারপরে মহারাজ বলল, কিন্তু এই কুকুরটা বলিষ্ঠ হবে কি করে, শক্তিশালী হবে কি করে? যাকে ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে সে তো বলিষ্ঠ হবে। তখন সব ভক্তরা বলছে হ্যাঁ মহারাজ এটা তো আপনি ঠিক বললেন। তারপরে মহারাজ বলল, সেরকমই আমাদের মনের ভিতরে সবসময় 2 রকম বিচার আছে, একটা ভালো বিচার, একটা খারাপ বিচার। যেই বিচারটাকে পোষণ দেওয়া হবে সে বিচারটা বলশালী হবে, শক্তিশালী হবে। তার মানে ধরেন আজকে আমার 2 রকম একটা বিচার আসলো। একটা বিচার হলো চলো ভাগবত গীতা পড়বো, চলো কিছু একটা এক্সট্রা জব করব। আর একটা বিচার আসলো না সময় আছে একটু ঘুম দেব। এখন 2টো বিচার আছে। যেই বিচারটাকে আমি বেশিভাবে পোষণ দেব, পুষ্টি দেব, সে বিচারটা একটু শক্ত হয়ে যাবে, দৃঢ় হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। সো ধীরে ধীরে যদি আমরা আমাদের আধ্যাত্মিক বিচারদেরকে পোষণ দিতে থাকবো, তাহলে আধ্যাত্মিক বিচারটা এত শক্তিশালী হয়ে যাবে, তাহলে কিছুদিন পরে যদি আমাদের এরকম একটা খারাপ বিচার যে একটু সিনেমা দেখলে ভালো হতো, একটু ঘুম দিলে ভালো হতো, তাহলে এই বিচারটা ওই বিচারকে মেরে ফেলবে। দরকার নেই, প্রভুপাদ বলেছে 6 ঘন্টা যথেষ্ট, আর ঘুমাতে দরকার নেই। সো এই ভালো বিচারটা এই খারাপ বিচারটাকে আক্রমণ করবে। কিন্তু যদি আমরা খারাপ বিচারকে পোষণ দিয়েছি, ধীরে ধীরে খারাপ বিচারটা এত বলশালী হয়ে যাবে যে আমাদের যদি কোনো দিন মনে হবে যে চলো আজকে একটু ষোলোমালা কেন একটু বেশি করে রাউন্ডস করি, এই খারাপ বিচারটা ওটাকে মেরে দেবে। দরকার নেই, বেশি বেশি করা দরকার নেই, একটু আরাম করো, শরীরে আরাম দরকার আছে। সো কাকে আমরা পোষণ দিচ্ছি? যখন আমরা প্রার্থনা করি তখন কি হচ্ছে, আমাদের আধ্যাত্মিক ভালো বিচারকে আমরা পুষ্টি করছি, পোষণ করছি। সেজন্য প্রার্থনা করা খুব দরকার আছে। আরেকটা কারণ কেন প্রার্থনা করব, প্রার্থনা করলে যে জিনিসটা অসম্ভব সেটা সম্ভব হয়ে যাবে। দেখে কেন, যখন আমরা প্রার্থনা করি আমাদের শক্তির সাথে ভগবানের শক্তিটা মিলে যায়, সেজন্য আমরা আরও শক্তিশালী হয়ে যাই, আর যে কোনো কাজ তাড়াতাড়ি সরলভাবে করতে পারবো। যেরকম আমি যদি আজকে আমার ইচ্ছা হবে বারাসাতে ভক্তদের সাথে দেখা করলে ভালো হতো, আমি যদি বিশাখাপট্টনম থেকে এখন হাঁটতে আরম্ভ করব, আর যে কখন আমি পৌঁছাবো 1 মাস লেগে যাবে আপনার কাছে আসতে আসতে। কিন্তু যদি আজকে আমি একটা হেলিকপ্টারে চাপবো,
20 মিনিটের ভিতরে আপনার সেন্টারের উপরে একদম ল্যান্ডিং হয়ে যাবে, 15-20 মিনিটসে আমি চলে আসব। তার মানে আমি নিজের শক্তিতে পারবো না, হেলিকপ্টার কিংবা এরোপ্লেনের শক্তিটা নিলে ও কাজটা সরলভাবে করা যাবে। সেরকম আমাদের শক্তিতে আমরা যেটা করছি সেটা কাজ, কিন্তু যখন আমরা প্রার্থনা করি তখন ভগবানের শক্তি আমাদের সাথে মিশে যায়। তখন আমরা যেই কাজটা করি সেটা ভগবানের শক্তি পুরো বিশ্ব দেখে, ওটা ভগবানের শক্তি আমাদের দ্বারা প্রকাশিত হয়। তো অসম্ভব কাজগুলো, এটার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে শিলা প্রভুপাদ 10 বছরের ভিতরে 108 মন্দির বিদেশিদেরকে ভক্ত বানিয়ে দিয়েছে। কি করে এটা হলো? প্রভুপাদের শক্তির সাথে ভগবানের শক্তি। কেন ভগবানের শক্তি মিশেছে? যেহেতু প্রভুপাদ প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করলে অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায়। সেজন্য আমাদের প্রার্থনা করা উচিত। হিন্দিতে একটা খুব সুন্দর ভজন আছে, ওখানে ভক্ত ভগবানকে বলছে, मेरे आपकी कृपा से सब काम हो रहा है, करते हो तुम कन्हैया मेरा नाम हो रहा है। কৃষ্ণ আপনি সব কাজ করে দিচ্ছেন, শুধু শুধু আমার নাম হয়ে যাচ্ছে যে আমি করলাম, কিন্তু আপনি করছেন পিছন থেকে সব কাজ, কিন্তু সবাই ভাবছে আমি করেছি। সো এটা হচ্ছে ভক্তের, কেন ভক্ত প্রার্থনা করে, প্রার্থনা করলে অসম্ভব কাজগুলো। আমি এখানে বিশাখাপট্টনমে একটা স্কুল চলাই, ছোট স্কুল, মানে 7th ক্লাস পর্যন্ত আছে, ডিভাইন টাচ। আর আমরা স্কুলে কি করি, যেই পাঠটা পড়াই সেই পাঠের সম্বন্ধিত যেই জায়গাটা আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাই। ধরেন ব্যাংকের ব্যাপারে বললে ব্যাংকে ঘুরতে নিয়ে যাব, কোনো বাগানে নিয়ে যাই। এরকম আমরা 1-2 বছর আগের ঘটনা, আমরা একটা ক্লাসে বলছিলাম বাচ্চাদেরকে কিভাবে ফিজিক্যাল এডুকেশন, মানে জিমে যাওয়া, যোগা করা, প্রাণায়াম করা, ওয়াকিং করা, এক্সারসাইজ করা কত শরীরের জন্য ভালো। আর আমাদের স্কুলের কাছাকাছি একটা জিম আছে। তো আমাদের টিচাররা, ছোটো বাচ্চারা, ওদেরকে নিয়ে গেছে জিমে দেখতে জন্য, সব আলাদা রকম কীরকম মেশিনস আছে, এরকম সব জায়গায় নিয়ে গেছে। এখন ওখানে আপনারা যদি জানেন জিমে একটা ওয়েট লিফটিং থাকে একদম বড় বড়, আর ওখানে সবাই এরকম করে করে বড় বড় ওজনটা উঠাচ্ছে। আর এরা ছোটো বাচ্চারা তো দেখে খুব, মানে আমি করব টিচার, টিচার বলছে তুমি পারবে না, না আমি উঠাবো। তখন ওখানে একটা স্যার ছেলে যে না, যারা জিমে শেখায়, বলছে উঠাতে দিন ম্যাডাম, কিছু হবে না। এখন ও বাচ্চাটা উঠাচ্ছে, কিন্তু এত বড় ওয়েট আছে ওটা, এই দুই পাশে এরকম একটা পুলি, এটা রাউন্ড থাকে। এখন ও স্যার কী করেছে, পিছন থেকে উনি উঠাচ্ছেন আর বাচ্চাটা ভাবছে আমি উঠাচ্ছি, আর এত খুশি, আর সবাই তালি দিচ্ছে। আর বাচ্চারা আরে রে তুমি উঠিয়ে দিলে এত ওজন, কিন্তু পিছন থেকে স্যার উঠাচ্ছে, যে আমাদের যে ওখানে যে শিক্ষক টিচার উনি উঠাচ্ছেন ওটা। সো আমাদের জীবনটা এরকমই, যখন আমরা প্রার্থনা করি পুরো সংসার আমাদের বলবে ওয়া, কিন্তু আমাদের কোনো শক্তি নেই, এসব কাজ করাচ্ছে ভগবান। কেন? আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করলে ভগবানের শক্তি আমাদের শক্তির সাথে মিশে যায়। আরেকটা জিনিস, প্রার্থনা কেন করতে হবে? প্রার্থনা করলে আত্মা পোষণ পায়। যেরকম আমরা শরীরে পোষণের জন্য রোজ প্রসাদ নিচ্ছি, যে আমরা ভালো খেলে সুস্থ থাকবো, কিন্তু আত্মার পোষণটা কোথায়? যেরকম প্রভুপাদ খুব ফেমাস, প্রভুপাদের উদাহরণটা সবসময় দেয়, একটা পিঞ্জরা ভিতরে পাখিকে পোষণ দিতে হবে, শুধু ওই পিঞ্জরাকে সাজাতে থাকলে কিছু হবে না, পাখিকে পোষণ দিতে হবে। তো আমাদের যে পাখির ভিতরে যে আত্মা আছে, যে আত্মা আছে, সেটাকে পোষণ পাবে প্রার্থনা। যেরকম খাবার খেলে শরীর সুস্থ হয়, প্রার্থনা করলে আত্মা সুস্থ হয়। কিন্তু এখন যে লেটেস্ট রিসার্চ আসছে, ওখানে ওরা বলছে আত্মা না, মনে সুস্থ হচ্ছে, শরীরে সুস্থ হবে প্রার্থনা করে। সেটা একটা রিসার্চ, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা বার করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে ওরা একটা বই বার করেছে, বলছে যে হ্যান্ডবুক অফ হেলথ অ্যান্ড রিলিজন। ওখানে ওরা বলছে যারা কমিউনিটি যে কোনো একটা সংঘ মিলে যারা প্রার্থনা করে রেগুলারলি, তাদের মানসিক রোগ কম হয়, তাদের শরীরে ওদের জীবনটা 7 থেকে 11 বছর বেশি জীবন আছে, মানে বেশি বেঁচে থাকবে যদি ওরা প্রার্থনা করবে। আর এখন বাইরে জগতের সবাই এই প্রার্থনা নিয়ে কত জোর দিচ্ছে, চাপ দিচ্ছে যে প্রার্থনা করলে খুব ভালো, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, আত্মার জন্য ভালো। এটা খুব লজিক্যাল আছে। ধরেন আজকে আপনার
আপনার নামহাটা সেন্টারে ফার্স্ট ক্লাস একটা প্রোগ্রাম হলো, সানডে দিনে বিকেলে, আর প্রীতিভোজ হলো, রাত্রে দেরি হয়ে গেল, আর যেতে যেতে 11টা হয়ে গেল, আপনি কোনো ট্যাক্সি ড্রাইভার, ওলা ক্যাব কিংবা উবার ক্যাব নিলেন। এখন ধরেন আপনি একা বসে আছেন ক্যাবের ভিতরে, আর ক্যাবের ড্রাইভারটা কোনো অন্য মার্গে নিয়ে চলে যাচ্ছে, তখন আপনার একটা ভয় লাগবে, এ ডান দিকে কেন নিল, বাম দিকে নেওয়ার উচিত ছিল, কোথায় নিয়ে চলে যাচ্ছে, কত রকমের ভয় হবে। কিন্তু ধরেন যদি আপনি একা নেই, আপনার সাথে আপনার স্বামী আছে, ও সামনে সিটে ড্রাইভারের কাছে বসে আছে, তাহলে ও ডান দিকে নো বাঁ দিকে নো, আপনার কোনো চিন্তা থাকবে না। আপনি ভাবেন আর আমি রাস্তা দেখলে কী হবে, আমি জব করলে ভালো হয়, প্রভু দেখে নেবে কোথায় নিয়ে যেতে হবে। তখনও উল্টার দিকে গেলে আপনার মনে হবে ঠিক আছে, হতে পারে কোনো শর্টকাট আছে, কোনো চিন্তা থাকে না, যেহেতু আপনি জানেন ফ্রন্ট সিটে স্বামী বসে আছে, ফ্রন্ট সিটে আপনার স্বামী বসে আছে, চিন্তা করা দরকার নেই। সেরকমই যখন আমরা প্রার্থনা করি, ভয় চলে যায়, ভয় চলে যায়, ভগবান আছে দেখবে, কিছু তো ভগবানের নিশ্চয় কোনো পরিকল্পনা আছে, নিশ্চয় কোনো প্ল্যান আছে। যদি ভগবান আমার জীবনে এরকম করছে, নিশ্চয় ওনার কোনো প্ল্যান আছে, তাহলে ভয় লাগে না। তো প্রার্থনা করলে আত্মা পোষণ পায়, প্রার্থনা করলে মন পোষণ পায়, একটা উৎসাহ এসে যায় মনের ভিতরে, হ্যাঁ আমার কেউ আছে, আমি অনাথ না, আমার কেউ আছে, কেউ ওখানে আছে উপরে যে আমার জন্য চিন্তা করছে, কেউ ওখানে আছে যে আমার সামনে সবসময় তাকাচ্ছে, আমার জন্য চিন্তা করছে, আমার ভালো জন্য বিচার করছে, একটা কনফিডেন্স, একটা হিম্মত এসে যাবে। সো মনের পোষণ আছে, শরীরের পোষণ, শরীরে কোনো রোগ হয় না, রোগ কমে যায় যখন আমাদের চিন্তা থাকে না, যখন আমরা প্রার্থনা করি, সন্তুষ্ট হয়ে যায় মনটা, আত্মা সন্তুষ্ট হয়ে যায়। সো এটা হচ্ছে প্রার্থনার লাভ। আর একটা জিনিস কি করলে হবে, বিচারশীল। আমরা যখন প্রার্থনা করি তখন আমরা বিচারশীল হয়ে যাব, নাহলে দিনগুলো এমনি কেটে যায়, আজকে উঠলাম, খেলাম, ঘুমালাম, কিছু একটা কাজ করলাম, ঘুমিয়ে পড়লাম, আবার সকাল হলো, আবার উঠলাম, কিছু একটা না। প্রার্থনা করলে আমাদের পুরো একটা বিচারশালীটা আলাদা হয়ে যাবে। তখন আমরা একটা প্ল্যানিং করব, ভগবানকে কি চাইতে হবে, কি কথা বলতে হবে, তখন আমাদের জীবনের একটা কেন্দ্রবিন্দু ঠিক হবে, ভগবান হবে আমাদের জীবনে কেন্দ্রবিন্দু, নালে এমনি দিনগুলো কেটে যাবে। সো প্রার্থনা করলে আমাদের ফোকাস বাড়বে, প্রার্থনা করলে আমরা দয়ালু হয়ে যাব। আমরা কেন দয়ালু হয়ে যাব, যেহেতু আমরা প্রার্থনা করছি আর ভগবানের কাছে আমরা কিছু চাইছি কিংবা গল্প করছি, কথা বলছি, ভগবানের সাথে একটা সম্বন্ধ আমরা বানিয়েছি। এখন আমরা যখন অন্যের লোককে দেখি আমাদের একটু দয়া আসে, আরে আমি ভগবানের কাছে চাচ্ছি, ও আমার কাছে কিছু চাচ্ছে, ঠিক আছে আমি দিয়ে দেব। ভালো ভালো সদ্গুণ, দিব্য গুণ স্ফূর্তি হবে, দিব্য গুণ জন্ম নেবে আমাদের হৃদয়ের ভিতরে যখন আমরা প্রার্থনা করব। প্রার্থনা করলে আমরা বিনয়ী হব, বিনয়ী হব। কেন হাত জোড়তে হবে না, প্রার্থনা করলে মাথা নামাতে হবে না, এটা আমাদেরকে বিনয়ী বানাবে, আমাদের ভিতরে একটু নম্রতা আসবে। আরেকটা জিনিস, প্রার্থনা করলে আমাদের মনের তাপমানটা ঠিক থাকবে, মনের তাপমাত্রাটা ঠিক থাকবে। যেরকম যদি আমি আজকে একটা আইসক্রিম খেতে চাই, আইসক্রিমের জায়গা হচ্ছে ফ্রিজের ভিতরে, যদি আইসক্রিম ফ্রিজের ভিতরে রাখবো না তাহলে আইসক্রিমটা গলে যাবে। সেই রকমই আমার যে মনের তাপমানটা, আমার এক রকমের তাপমান রাখতে হবে, নালে আমার অহংকারটা বেশি বেড়ে যাবে। যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের অহংকারটা নিয়ন্ত্রণে থাকবে। আজকাল এই লকডাউন হয়ে গেছে না, এই লকডাউনের সময় বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি সব বন্ধ পড়ে আছে। এখন কিছুদিন পরে কি হয়, যেহেতু এই সব কিছু বন্ধ পড়ে আছে, ও যারা ওখানে বসে থাকে না বাইরে চাকরগুলো, সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান, ধীরে ধীরে ভাবে এই সব জিনিসে তো আমি আর এখন মালিকের মতো আছি, এখানে তো আর কেউ নেই, সব কিছু আমার কন্ট্রোলে আছে। ধীরে ধীরে ভুলে যাবে যে আমি জাস্ট এখানে চাকর, এই বড় ফ্যাক্টরির চাকর। সেরকম আমরা এই যে ভৌতিক জড়জগতে আছি, আমরা ধীরে ধীরে মনে করে নিই যে আমি হচ্ছি এখানে মালিক, সব কিছু আমার হিসাবে যাবে। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, প্রতিদিন ভগবানের সাথে কথা বলি, তখন আমাদের মনে থাকবে যে হ্যাঁ আমি হচ্ছি এখানে চাকর, ভগবান হচ্ছে মালিক, ভগবান হচ্ছে এই পুরো জগতের মালিক, আমি হচ্ছে চাকর, আমাকে ম্যানেজারের মতন ভগবানকে রিপোর্ট দিতে হবে। যেরকম আপনি দেখেছেন আমাদের সব ইস্কন মন্দিরে প্রতি সপ্তাহে কিংবা কোনো ফেস্টিভ্যালের সময় কিংবা কোনো মন্দিরে রবিবারে কিংবা কোনো মন্দিরে প্রতিদিন মঙ্গল আরতির সময় ভগবানকে রিপোর্ট দেয়, ঠাকুর আজকে এত বুক ডিস্ট্রিবিউশন হয়েছে, আজকে এত কালেকশন হয়েছে, এরকম করেছি। এটা আমাদের মনে করাতে জন্য যে আমরা হচ্ছি চাকর, বসকে রিপোর্ট দিতে হবে রোজ কী কাজ হচ্ছে, এটা পুরো বসের নিচে আমরা কাজ করছি। সো প্রার্থনা করলে অহংকার থাকবে না,
প্রার্থনা করলে আমাদের মনে থাকবে যে ভগবান হচ্ছে বস। আর যখন আমাদের অহংকার আসবে না, যখন আমরা বিনয়ী হয়ে যাব, যখন আমরা অন্যের লোককে সম্মান দিতে শিখে যাব, তখন কি হবে? কীর্তনে সদাহরি, তখনই করতে পারবো। সেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছে না, আমানি না মান দে না কীর্তনে সদাহরি। যখন কেউ ত্রিনাদপি সুনিচে না হয়ে যাবে, তার ওরপি সহি শোনা, একটু বিনয়ী হবে, যখন ওদের মনের তাপমানটা ঠিক থাকবে, তখন কীর্তনীয় সদাহরি হবে, তখন ভগবানের নামটা ভালোভাবে নিতে পারবে। সো প্রার্থনা করলে এটা লাভ হবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রার্থনা করলে ভগবানের উপরে একটা কৃতজ্ঞ ফিলিং আসবে। এখন কি হচ্ছে, টেকেন ফর গ্রান্টেড, হ্যাঁ ভগবান দিয়েছে কিন্তু আমরা কৃতজ্ঞ না। প্রার্থনা করলে আমরা কৃতজ্ঞ হব। আমি একটা বলবো, এখন যে কোভিড চলছে না, তো প্রতিদিন ওই অক্সিমিটার দিয়ে চেক করতে হবে অক্সিজেন কত আছে। যদি অক্সিজেন কমে গেছে, কী করে বুঝতে পারবো যে কোভিড কাকে হয়েছে? রোজ তো গিয়ে টেস্ট করাতে পারবো না। আর এখন তো কোভিড সব দিকে আছে, তো মন্দিরে যতদের ভক্তরা আছে সবাই টেস্ট করতে হবে যে অক্সিজেন ঠিক আছে কি না, ঠিক আছে কি না। আর আমি মনে করছিলাম, মনে মনে ভাবছিলাম যে এতদিন যে ভগবান আমাদেরকে এই অক্সিজেন দিয়েছে, কোনো দিন তো আমাদের কৃতজ্ঞ নেই যে হ্যাঁ আমি শ্বাস নিতে পারছি, আমি শ্বাস ছাড়তে পারছি, রাইট? কিন্তু এখন আমরা প্রতিদিন বুঝতে পারছি হ্যাঁ আমার অক্সিজেন ঠিক আছে, আমার অক্সিজেন ঠিক আছে। এরকম অনেক জিনিস আছে আমাদের জীবনে যার ব্যাপারে আমরা কৃতজ্ঞ না। ভগবান দুটো চোখ দিয়েছে, নাক দিয়েছে, আঁখ দিয়েছে, কান দিয়েছে, কিন্তু আমাদের কৃতজ্ঞ না। টেকেন ফর গ্রান্টেড, আমরা খুব ইজি নিয়ে নিচ্ছি। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা কৃতজ্ঞ হতে শিখব। আমাদের এখানে স্কুলের বাচ্চারা 3-4 বছর আগে যখন গোবর্ধন পূজা হচ্ছিল, আমাদের মন্দিরে পূজা হওয়ার কথা বিকেলে, তো দুপুরবেলা আমার ডিভাইন টাচ স্কুল থেকে বাচ্চারা এসেছিলো মন্দিরে দেখতে জন্য কীভাবে ওই যে পাহাড়টা, গোবর্ধন পাহাড়টা বানানো হচ্ছে। আমি তখন মন্দিরেই ছিলাম। তখন বাচ্চারা আমাকে এসে জিজ্ঞেস করছে, ম্যাডাম কী করবো? আপনি বললেন না গোবর্ধন মানে ডিজায়ার মাউন্টেন, তো যেটা চাইবে সেটা পাবো, সো কীভাবে আমরা প্রার্থনা করতে হবে? তখন আরেকটা বাচ্চা বলছে, তুমি ম্যাডামকে কেন জিজ্ঞেস করছো? আমি বলবো আমাদের জিজ্ঞেস করতে হবে যে আমাকে যেন ক্লাসে ফার্স্ট এসে যাব, আমি যেন সব থেকে ভালো মার্ক পাই, আমি যেন খুব ভালো পড়াশোনা করি। তখন আমি বাচ্চাদেরকে বলছিলাম যে না, ইটস নট দ্যাট ইউ অলওয়েজ অ্যাস্ক, সবসময় ভগবান কাছে চাইবো না, অনেক সময় ভগবানকে থ্যাংক ইউ বলতে হবে, ধন্যবাদ করতে হবে। তখন আমি সব বাচ্চাদেরকে বললাম না, আজকে কিছু চাইবেন না, আজকে ধন্যবাদ করেন। কৃষ্ণ আপনি কত ভালো, আমাকে দুটো চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, আমি কথা শুনতে পারছি, বলতে পারছি, বুঝতে পারছি। সো প্রার্থনা করলে আমাদের ভিতরে এই কৃতজ্ঞ ফিলিংটা, এই ভাবনাটা বাড়বে। আর এটা খুব দরকার আছে। ইংলিশে বলা আছে, এ গ্রেটফুল হার্ট ইজ এ হ্যাপি হার্ট। যদি আমরা চাই হ্যাপি থাকতে, তাহলে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর কৃতজ্ঞ থাকতে জন্য বারবার মনে করা উচিত কি ভগবান আমাকে দিয়েছে, আর সেটা দিয়ে আমাদের ভগবানকে ধন্যবাদ করা উচিত। তো প্রার্থনা করলে একটা কৃতজ্ঞ স্বভাব, সব রকম একটা দিব্য গুণ আমাদের ভিতরে স্ফুরিত হবে যখন আমরা প্রার্থনা করি। আরেকটা জিনিস হচ্ছে, প্রার্থনা হচ্ছে আমাদের ভক্তি জীবনে লবঙ্গের মতন। যদি আমি আজকে আপনাকে ডাল সিদ্ধ করে দিয়ে দেবো, ডালের ভিতরে যদি লবঙ্গ দেবো না, কিংবা ডাল ভিতরে ওই কি ঘি দিয়ে পাঁচ ফোড়া দিয়ে ছকা দেবো না, কীরকম লাগবে খেতে? ভক্তি জীবনে প্রার্থনা জোড়তে হবে। ভক্তি জীবনে অনেক কিছু করি আমরা, ভগবানের মালা বানাই, আমরা বর্তন সাফ করি, সব কিছু করি, ওটার সাথে সাথে প্রার্থনা। প্রহ্লাদ মহারাজ কি বলেছেন, নববিধা ভক্তি, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনম, দাস্যম, সাখ্যম, বন্দনম, সব কিছু। অমরেশ মহারাজ কীভাবে সব কিছু মিলে করতেন। কিন্তু একটা জিনিস আছে, এই বন্দনম জিনিসটা, এই প্রার্থনা জিনিসটা, এই নববিধা ভক্তিতে সব জিনিসে মিক্স করতে হবে। আমাদের ভগবানকে প্রার্থনা করতে হবে। তো প্রার্থনা করা মানে মশালা, যেরকম রান্নাতে মশালা না দিলে টেস্ট লাগবে না, সেভাবে আমরা যদি প্রার্থনা না করব আমাদের ভক্তি জীবনে, ভগবানের সাথে কথা বলবো না, তাহলে আমাদের ভক্তি জীবনে আমরা আগে বাড়তে পারবো না। আর প্রার্থনা না করলে যে কোনো কাজকে সেবা কেন বলে? আমরা মন্দিরে, আমরা বাইরের লোকেরা কাজ করে, আমরাই কাজ করি, কিন্তু আমরা কাজকে সেবা বলি, যেহেতু ওটা ভগবানের জন্য করি, ভগবানকে মনে স্মরণ করে করি, ভগবানের জুনে করি, ভগবানের প্রার্থনা করতে জুনে করি। সো সেই জন্যে যে জিনিসের ভিতরে প্রার্থনা থাকে সেটা কাজ না, সেটা সেবাতে বদলি হয়ে যাবে।
আরেকটা জিনিস আছে, প্রার্থনা করলে আমরা সেফ থাকব, সুরক্ষিত থাকব। কেন? ভক্তি জীবনের আসার আগে আমাদের হৃদয়ের ভিতরে অনেক কিছু 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 খারাপ অভ্যাস হতে পারে কারো কারো, দেখুন যেরকম অনেক লোকেরা আছে যারা আগে আমিষ খেত, এখন নিরামিষ খাচ্ছে, আগে চা কফি খেত, এখন খায় না, আগে কোনো বদ্ধ অভ্যাস ছিল, এখন নেই। তো এই যে খারাপ হ্যাবিটগুলো, অভ্যাসগুলো আছে, সেটা আমাদের মনের ভিতরে পুরো মরে যায় না, ঘুমিয়ে আছে, যে কোনো সময় আবার উঠতে পারবে। যদি প্রার্থনা করতে থাকবো তাহলে এটা ঘুমিয়ে থাকবে। যেদিনে প্রার্থনা বন্ধ করে দেব, আবার পুরাতন অতীতে যেগুলো জিনিস আমরা করতাম সেগুলো আবার আকর্ষিত করবে, আর আমরা বুঝতে পারবো না কেন বা আকর্ষণ হচ্ছে। যেগুলো আমরা ছেড়ে দিয়েছি, আর ভক্তরা সিনেমা দেখে না, ভক্তরা এমনি কোনো গল্প করে না, টাইম ওয়েস্ট করে না। কিন্তু এখন কি হবে, যখন প্রার্থনা করি না আমরা ঠিকভাবে, তখন আবার ওই আগের জিনিসগুলো আকর্ষিত করবে, আবার ওটা উঠে আসবে, ওটা আবার ইচ্ছা হবে উল্টা দিকে যাওয়া, আবার ইচ্ছা হবে যেটা প্রসাদ নেই সেই জিনিস খাওয়ার ইচ্ছা হবে। এরকম অনেক কিছু আমাদের জীবনে ঘটতে পারে। সেই জন্য প্রার্থনা করলে সুরক্ষিত থাকবো আমরা। আরেকটা জিনিস, প্রার্থনা করলে ভগবানের সুগন্ধটা আমাদের গায়ে আসবে। তার যে আপনি যদি দেখেছেন অনেক লোক যাদের পারফিউমের খুব হ্যাবিট আছে, এত বেশি পারফিউম ঢালে, ওরা যদি কোনো রুমে থেকে পাস হয়ে যাবে, ও রুম পুরোটা পারফিউম স্মেল এসে যাবে, খুব সুন্দর সুগন্ধ আসবে। এরকম ভগবানের একটা সুগন্ধ আছে। যারা ভগবানের নাম নেয়, যারা ভগবানের প্রার্থনা করে, ভগবানের সুগন্ধটা ওদের কাছে চলে আসবে। কীরকম? ধরেন আজকে আমি একটা নাম ডাকলাম, আমি কারোর ওখানে আমাদের গিরিরাজপ্রভু আপনি ভালো আছেন, গিরিরাজপ্রভু ঠিক আছেন আপনি? এখন কি হবে, যেই আমি ওনার নাম ডাকলাম, গিরিরাজপ্রভু আপনি ভালো আছেন, উনি কি বলবেন? হ্যাঁ মাতাজি ভালো আছি। আমি ওনার নাম ডাকলাম, উনি আমার আগে জবাব দিলেন, সাড়া দিলেন, হ্যাঁ মাতাজি আমি ঠিক আছি। এখন একটা সাধারণ লোককে যদি নাম বলে ডাকলে উনি সাড়া দিচ্ছেন, তাহলে যে ভগবান, তাকে যদি আমরা নাম দিয়ে ডাকবো, উনি কেন বা সাড়া দেবেন না? উনি নিশ্চয়ই সাড়া দেবেন। হ্যাঁ বলো, কি বলতে চাও? তার যখন আমরা প্রার্থনা করি, ভগবানের সাথে কথা বলি, কি হচ্ছে, ভগবানের ধ্যান হচ্ছে আমাদের উপরে, ভগবান আমাদের সাথে কথা বলছে। ভগবানের নাম আর ভগবানের ভিতরে কোনো ডিফারেন্স নেই, রাইট? ওটা শ্লোক আছে না, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধো নিত্য মুক্তো অভিন্নত্বম নাম নামিনী। নামিনী ভগবানের নামের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। তার যখন আমরা ভগবানের নাম বলি কৃষ্ণা, তার ভগবান আমার কাছে দাঁড়িয়ে আছে, ইয়েস বলো ডেকেছো। আর এখন যখন আমি ভগবানের সাথে কথা বলছি, এখন কি হবে, আমাদের শরীরে থেকে গন্ধ আসে, আমাদের পারফিউম ছাড়তে হবে। ভগবানের শরীর থেকে এমনি পারফিউম সুগন্ধ, ভগবানের শরীর থেকে যে মাটি, ভগবানের পায়ের যে ধুলা, সে ধুলাটা হচ্ছে জাফল নাকি বলে কেশরের মতো। এখন কি হবে, ও সব সুগন্ধ, ওই সব মাটিগুলো আমাদের উপরে উঠবে। কারেক্ট? আপনি বৃত্তান্তটা বুঝতে পারছেন তো, উদাহরণটা? যেরকম বাইরের লোকেরা যখন পারফিউম লাগায়, ওরা যে কোনো একটা ঘরের ভিতরে গেলেই পুরো ঘরটা সুগন্ধিত হয়ে যায়। এরকম যারা ভগবানের সাথে সম্পর্কে আসে, ভগবানের কাছে আসে, ভগবানের সুগন্ধটা ও ভক্ত নিজে হৃদয়ে তুলে ঘুরছে। সেই জন্যে তারপরে ও ভক্তের কথা শুনলে আমরা খুব আকর্ষিত হয়ে যাই। সেই জন্যে শিল প্রভুপাদ কথা বললে সবাই আকর্ষিত হয়ে যায়। সেই জন্যে শিল প্রভুপাদ গান করলে, ভৌতিক দৃষ্টিতে দেখলে এটা না যে শিল প্রভুপাদ কোনো বড় একটা কি লতা মঙ্গেশকর না খুব বড় একটা কিছু গান, কিন্তু ওনার পবিত্রতা, ওনার ভগবানের সাথে সম্পর্ক, উনি ভগবানকে নিয়মিতভাবে প্রার্থনা করার জন্যে ভগবানের যে সুগন্ধটা সেটা ওনার কাছে থেকে আসছে। সেই জন্যে পুরো বিশ্বতে সবাই ওনার উপরে আকর্ষিত হয়ে যাচ্ছে, রাইট? প্রভুপাদের গান যদি কেউ শুনে, বাইরে কর্মী লোকেরা ওই বন্দে হাম শ্রী গুরু বাস, ওই বাইরের লোকেরা অনেক সময় বলে
কে গান করছে, কত সুন্দর, মনটা পুরো রোমাঞ্চ হয়ে যায় শরীরটা, যেহেতু উনি পবিত্র, যেহেতু উনি ভগবানের প্রার্থনা করছেন। তো ভগবানের প্রার্থনা করলে ভগবানের সুগন্ধটা আমরা তুলে ঘুরি। তো সেই জন্য ভক্তদের খুব দরকার আছে ভগবানের প্রার্থনা করা। পরিষ্কার হয়ে যাবে, প্রার্থনা করলে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। যেভাবে প্রতিদিন আমরা কি করি, ওই সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে পুরো বাড়িটা ঝাড়ু পোছা পুরো পরিষ্কার করি না, বাড়িটা পরিষ্কার রোজ রাখতে হবে, এরকম আমাদের হৃদয়টাকে তো রোজ পরিষ্কার করতে হবে। আর প্রার্থনা হচ্ছে সার্ফ, প্রার্থনা হচ্ছে সাবুন, যেটা দিয়ে পুরো মনটা পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিন যতবার আমরা প্রার্থনা করছি অতবার আমাদের মনটা কাম ক্রোধ মোহ মদ মৎসর্য দিয়ে ধীরে 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 করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো প্রার্থনা করলে মনটা চিত্তটা পরিষ্কার হবে। আর একটা জিনিস, প্রার্থনা করলে কি হবে, প্রার্থনা করলে আমাদের হৃদয়টা ভর্তি হয়ে যাবে ভগবানের স্মরণ, ভগবানের নাম, ভগবানের রূপ কথা দিয়ে এত ভর্তি হয়ে যাবে যে অন্য কোনো জিনিসের জায়গা থাকবে না, রাইট? অন্য কোনো জিনিসের জায়গা থাকবে না। যদি ভগবানের প্রার্থনা না করব তাহলে কি হবে, অতীতের বিলাপ, মনটা কোথায় নিয়ে যাবে, অতীতের বিলাপে নিয়ে চলে যাবে, নালে বর্তমানের ভয়, নালে ভবিষ্যের চিন্তা। এই তিনটা দিয়ে আমাদের মন, আপনি যদি বিচার করে দেখেন, এই মনটা তিন দিকেই আছে, অতীতের বিলাপ, বর্তমানের ভয়, ভবিষ্যের চিন্তা। সেই জন্যে এই আমাদের মনটাকে ভর্তি করে দিতে হবে ভগবানের স্মরণ আর প্রার্থনা দিয়ে, তাহলে আর মনে অন্য কোনো জিনিসের জন্য জায়গা থাকবে না, রাইট? আপনি দেখেন গোবিন্দ দামোদর স্তুতি বিল্বমঙ্গল ঠাকুর নিয়ে উনি রচনা করেছেন। ওখানে একটা খুব সুন্দর শ্লোক আছে, আমার খুব ভালো লাগে এই শ্লোকটা। উনি বলছেন, বিক্রেতু কামাখিল গোপকন্যা মুরারি পাদার্পিত চিত্তবৃত্তি। হ্যাঁ, বলছে যে এই গোপিকারা এত বেশি ভগবান নিয়ে ওদের মনটা পুরো ভগবান কৃষ্ণময়ী হয়ে গেছে। মুরারি পাদার্পিত চিত্তবৃত্তি, ওনার বৃত্তি কোথাও যায় না, বাস মুরারি পাদা, ভগবানের পাদ পদ্মার উপরে ওনার চিত্ত থাকে, ওনার রতি মতি গতি সব কিছু ভগবানের পাদ পদ্মার উপরে। তারপর বলছে, দধ্যাধিকম মোহবসাদবোচাদ গোবিন্দ দামোদর মাধবেতি। খুব সুন্দর বলছে, ওরা বিক্রি করতে গিয়েছে দুধ মাখন, কিন্তু এত বেশি ভগবান ওনার মনের ভিতরে আছে, ওরা বলছে এই গোবিন্দকে কিনে নাও, দামোদরকে কিনে নাও, মাধবকে কিনে নাও। আমাদের যেরকম আমাদের বাঙালি ওই চণ্ডীদাস আর বিদ্যাপতি যেরকম ভজনগুলো লিখেছে খুব সুন্দর পদ্যাবলী, এরকমই আমাদের গুজরাটে একজন আছে নরসিংহ মেহতা, উনিও খুব সুন্দর সুন্দর ভজন লিখে। উনার ভজনে এই সেম বৃত্তান্তটা উনি লিখছে। বলছে, ভোলি রে ভরবাড়ন হরিণে বেচবাচালি, ভোলি রে ভরবাড়ন হরিণে বেচবাচালি, 16 सहस्र गोपिनो वालो मटकी माधाड़ी। ও বলছে যে এই যে গোপিকারা কত ভোলা, কত ভোলা, 16 सहस्र 16,000 গোপীদের নাথ প্রাণনাথ কৃষ্ণকে একটা মটকি ভিতরে ঢেলে বিক্রি করছে। তার মানে এত বেশি ওরা কৃষ্ণময় হয়ে গেছে যে মাথে যে মটকি নিয়ে দুধ বিক্রি করছে, ও দুধ কিনো দই কিনো বলছে না, 1 কেজি কৃষ্ণ কিনে নো, তাজা তাজা কৃষ্ণকে কিনো, আধা কেজি কৃষ্ণ কিনবে, কেন কৃষ্ণ ছাড়া মুখে দিকে আর কিছু আসছেই না, এত বেশি কৃষ্ণময় হয়ে গেছে। তো যখন আমরা কৃষ্ণকে স্মরণ করব, প্রার্থনা করব, তখন হৃদয়টা এত কৃষ্ণময় হয়ে যাবে যে কৃষ্ণ সবসময় আমাদের স্মরণে থাকবে। আর যদি কৃষ্ণকে স্মরণ না করব তাহলে ভৌতিক জিনিসগুলো স্মরণে থাকবে, জায়গা ওখানে কম আছে হৃদয়ে। ও যেটা দিয়ে পূর্তি করবেন, যেটা দিয়ে ভর্তি করবেন সেটা থাকবে। যদি আগেই কৃষ্ণ দিয়ে ভর্তি করে দেবো তাহলে অন্য জিনিসের জন্য জায়গা থাকবে না। তো প্রার্থনা করলে আমাদের হৃদয়টা কৃষ্ণ দিয়ে ভর্তি হয়ে যাবে। প্রার্থনা করলে মনটা পবিত্র থাকবে, মনটা সবসময় পবিত্র থাকবে। আর
জায়গাটা পরিষ্কার থাকলে ভগবান এসে বসবে। প্রার্থনা করলে আমাদের ইমিউনিটি, কি বলে, প্রতিরোধক শক্তি